সাল ২০২৫ কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে? কারণ নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন কতটা রং আনতে চলেছে আপনাদের জীবনে সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়া এই বছর বিশেষ করে ২০২৫ সাল হচ্ছে মঙ্গলের সাল, আর মঙ্গলের সালে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে বা নবগ্রহ এই বছর কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন ফল দিতে চলেছে সেটা নিয়েও আলোচনা করব। কারণ এই বছর কিন্তু অনেকগুলো গ্রহ, বড় বড় গ্রহ যেমন শনি রাশি পরিবর্তন করবে। কারণ শনি দীর্ঘ ২.৫ বছর পর এক একটা রাশি পরিবর্তন করে, সেও কিন্তু এই বছর রাশি পরিবর্তন করতে চলেছে। তেমনি রাহু কেতুর রাশি পরিবর্তন এই ২০২৫ সালে হবে। রাহু কেতু কিন্তু ১.৫ বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে। তেমনি দেবগুরু বৃহস্পতিও কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে ২০২৫ সালে। কারণ দেবগুরু বৃহস্পতিও কিন্তু দীর্ঘ ১ বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। তাই আপনাদের উপর, আপনাদের জীবনের উপর, আপনাদের কেরিয়ারের উপর, আপনাদের রিলেশনশিপের উপর, আপনাদের পারিবারিক পরিস্থিতির উপর, আপনাদের হেলথের উপর কতটা প্রভাব দিতে চলেছে, আপনাদের আর্থিক পরিস্থিতির উপর কতটা প্রভাব দিতে চলেছে, সবকিছু নিয়ে আলোচনা করব। সবার আগে দেবগুরু বৃহস্পতির কথা বললে, দেবগুরু বৃহস্পতি কিন্তু ১৫ই মে রাশি পরিবর্তন করে আপনার কর্মভাবে গোচর করবে। তবে ১৫ই মের আগে পর্যন্ত কিন্তু দেবগুরুর অবস্থান আপনাদের রাশির 9th হাউসে থাকবে। তাই 9th হাউসে যখন দেবগুরু বৃহস্পতি গোচর করে তখন কিন্তু ভাগ্যের সাথ মেলে এবং সেখান থেকে দেবগুরু কিন্তু আপনার ফার্স্ট হাউসকে দেখছে। ফলে বিগত মানে চলে যাওয়া ১ বছরের মধ্যে বা আসছে ২০২৫ এর প্রথম ৬ মাসের মধ্যে আপনার কোনো না কোনো দেখবেন ইচ্ছে পূর্তি বা মনের ইচ্ছে বা যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট দিয়ে থাকবে। হয়তো বিগত আপনাকে ১ বছরের মধ্যে কোনো যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট দিয়েছে লাইফে, অথবা আসছে যে ৬ মাসের মধ্যে যদি না হয়ে থাকে, আসছে ৬ মাসের মধ্যে লাইফে কোনো না কোনো অ্যাচিভমেন্ট, কোনো না কোনো ইচ্ছে পূর্তি, কোনো না কোনো সাফল্য কিন্তু দেবগুরু বৃহস্পতি যখন 9th হাউস দিয়ে গোচর করে তখন দিয়ে থাকে। কারণ সেখান থেকে আপনার ফার্স্ট হাউসকে দেখছে। আর দেবগুরু বৃহস্পতি মানে কি? জ্ঞান, জ্ঞানের কারক গ্রহ। আর 9th হাউস মানে কি? উচ্চ শিক্ষা। দেবগুরু বৃহস্পতি যখন 9th হাউস দিয়ে গোচর করে তখন কিন্তু আপনার নতুন কিছু শেখা, নতুন কিছু জানার আপনার মধ্যে কিন্তু সেই প্রবণতা জাগাবে। যারা হায়ার স্টাডিজ করতে চাইছো, যারা উচ্চশিক্ষা করতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা খুবই বেনিফিশিয়াল। তাদের কিন্তু উচ্চশিক্ষা এই সময় হতে পারে। কারণ ১৫ই মে এর আগে পর্যন্ত উচ্চশিক্ষার স্থানে দেবগুরুর গোচর আপনাকে হায়ার নলেজ এখানে দেবে, আপনাকে ধার্মিক বানাবে, আপনাকে ভাগ্যের সাথ দেওয়া করাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর। তাছাড়া দেবগুরুর কিন্তু আপনাদের 5th হাউসেও দৃষ্টি দিচ্ছে। 5th হাউসে দেবগুরুর দৃষ্টি কিন্তু আপনারা যারা এখন ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন বা বেবি প্ল্যানিং এর কথা ভাবছেন তাদেরও কিন্তু সেই ইচ্ছের পূর্তি হতে পারে। কারণ এখানে দেবগুরু আপনাদের 5th হাউসে এক্সপেক্ট করে আপনার সেই সন্তানের মানে ইচ্ছেটাকে পূরণ করবে এবং বেবি প্ল্যানিং এর জন্য সুবর্ণ সময়। এই ধরনের সেই ইচ্ছেও কিন্তু পূর্তি হতে পারে। তাছাড়া ফার্স্ট হাউসের দৃষ্টি আগেই যেমন বললাম যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট, যে কোনো ধরনের ইচ্ছে পূর্তি করাবে। সেকেন্ডলি হচ্ছে আপনার যদি ছেলে অলরেডি থেকে থাকে বা সন্তান অলরেডি যদি থেকে থাকে, সেই সন্তান এমন কোনো কাজ যে তার কোনো এমন কোনো অ্যাচিভমেন্ট যেটা আপনাকে কিন্তু এই সময় গর্বিত করবে। ১৫ই মের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মভাবে গোচর করবে। আর দেবগুরু বৃহস্পতি যখন কর্মভাব দিয়ে গোচর করে তখন কিন্তু কর্মে যে কোনো ধরনের বড় পরিবর্তন কিন্তু এই সময় কর্মক্ষেত্রে আসতে পারে। কারণ দেবগুরুকে আপনাদের 4th এবং 7th লর্ড হয়ে ১০ম স্থানে গোচর। সেক্ষেত্রে কি কর্মের ক্ষেত্রে কিন্তু একটা বড় যেমন পরিবর্তন আসবে, তেমনই কিন্তু কর্মক্ষেত্রে যে এতদিন আপনার মনের মধ্যে যে একটা হেজিটেশন, একটা কনফিউশন বা মনের মধ্যে একটা যে ছোটখাটো ভয় কাজ করছিল সেটা ফুললি চেঞ্জ হয়ে যাবে। আপনার মধ্যে ম্যানেজমেন্ট স্কিল বাড়াবে। দেবগুরু বৃহস্পতি যখন কর্মভাব দিয়ে গোচর করবে আপনার মধ্যে পজিটিভিটিকে গেইন করবে। আর মানুষের মধ্যে যখন পজিটিভিটি গেইন হয় তখন কিন্তু মানুষ উন্নতির পথেই কিন্তু অগ্রসর হয়। ফলে কি বিশেষ করে ১৫ই মের পর কিন্তু কর্মক্ষেত্রে গ্রোথের জায়গা দেখাচ্ছে। কেরিয়ারে গ্রোথ বা যে কোনো হায়ার পদে নিযুক্তিকরণের জায়গাও কিন্তু প্রশস্ত করবে। আপনার এই সময় হায়ার পদে নিযুক্তিকরণও কিন্তু আপনি হতে পারেন এই সময় ১৫ই মের পর দেবগুরু যখন আপনাদের কর্মভাব দিয়ে গোচর করবে। তাছাড়া ১৫ই মের পর কিন্তু দেবগুরুর 4th হাউসে এক্সপেক্ট যেটা হচ্ছে আপনার মায়ের হেলথের উন্নতিতে কিন্তু আপনাকে সাহায্য করবে। মায়ের যদি কোনো ধরনের শরীর খারাপ ছিল সেক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। কারণ ১৫ই মের পর কিন্তু দেবগুরু আপনাদের 4th হাউসকে এক্সপেক্ট করবে এবং সেখান থেকে তাছাড়া যদি আপনার মা যে কোনো ধরনের চিন্তায় মগ্ন ছিলেন, যে চিন্তা মাকে পরেশানি বা সমস্যার সৃষ্টি করছিল, মায়ের খুব চিন্তায় ভুগছিলেন, কোনো কিছু বিষয় নিয়ে ভাবছিলেন, সেই চিন্তারও কিন্তু মুক্তি ঘটাবে দেবগুরু বৃহস্পতি এখানে। তাছাড়া ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, সেক্ষেত্রে কিন্তু আপনার বিশেষ করে পেট বা লিভার
বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা, একটু হজমের সমস্যা কিন্তু দিতে পারে। বা এই সময় কিন্তু গুপ্ত শত্রু কিন্তু 15ই মের পর কিন্তু আপনার বাড়তে পারে, যে পিছন থেকে, সামনে থেকে নয়, পেছন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনার পেছন থেকে কি করে আপনাকে নিচে ডাউন করা যায় সেটার চেষ্টা করবে। গুপ্ত শত্রু কিন্তু এই জায়গায় বাড়াবে। বা এই সময় যদি আপনি যেকোনো ধরনের লোন বা ডেপ্ট বা যেকোনো ধার দেনা নেওয়া থেকে কিন্তু ভেবে চিন্তে তাড়াহুড়ো না করে নেওয়া উচিত। না হলে কিন্তু আপনার ধার দেনায় পড়ে যেতে পারেন 15ই মের পর। কারণ ষষ্ঠ ভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, যেটা হচ্ছে আপনার ধার দেনা বা ঋণটাকেও কিন্তু বাড়িয়ে দিতে পারে। তাই ভেবে চিন্তে মাথা ঠান্ডা করে এই সময় ঋণ নেওয়া প্রয়োজন 15ই মের পর। তাছাড়া সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এক্ষেত্রে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল, আপনার কথাবার্তাকে কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি ইমপ্রুভ করবে। বিশেষ করে যারা যে কোনো ধরনের কনসালটেন্ট রিলেটেড ফিল্ডে কাজ করেন, টিচিং রিলেটেড ফিল্ডে কাজ করেন, বা যে কোনো ধরনের কমিউনিকেশন রিলেটেড ফিল্ডে কাজ করেন, তাদের জন্য কিন্তু গ্রেট টাইম। বিশেষ করে 15ই মের পর আপনার কথার দ্বারা কিন্তু সহজেই লোকে প্রভাবিত হবে, আপনার কথার দ্বারা লোকে সহজেই আকর্ষিত হবে। কারণ আপনার বাণীকে মধুর করবে, আপনার কমিউনিকেশন স্কিল কে কিন্তু ইমপ্রুভ করবে দেবগুরু বৃহস্পতি। কারণ সেকেন্ড হাউসেও কিন্তু দৃষ্টি দিচ্ছে এখানে দেবগুরু বৃহস্পতি। শনির বিষয়ে বললে কিন্তু শনি 30শে মার্চ রাশি পরিবর্তন করবেন। 30শে মার্চের আগে কিন্তু শনি আপনাদের ষষ্ঠ ভাবে গোচর করবে। 30শে মার্চের পর শনি আপনাদের 7th হাউসে গোচর করবে। আর 7th হাউসে শনি মানে সেটা হচ্ছে আপনাদের কেন্দ্রভাব। তবে 30শে মার্চের আগে যখন ষষ্ঠ ভাবে শনি গোচর করবে, সেটা কিন্তু গ্রেট পজিশন। কারণ গুরু গ্রহ ষষ্ঠ ভাবে কিন্তু সবসময় ভালো ফল দিয়ে থাকে। তাই শনির পজিশন, শনি ষষ্ঠ ভাবে ভালো ফলই দিয়ে থাকেন। তাই যখন ষষ্ঠ ভাবে শনি গোচর করবে, সেখান থেকে আপনাদের 12th হাউসকে এক্সপেক্ট করবে। ফলে কি, যারা বিশেষ করে ফরেন যেতে চাইছেন বা বৈদেশিক কাজ কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু গ্রেট টাইম। এই সময় আপনাদের যে কোনো ধরনের লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, বা কর্মসূত্রে আপনি বিদেশ যেতে পারেন, বা ফরেন যারা যেতে চাইছেন তাদের এই সময় কিন্তু ফরেন যাত্রাও কিন্তু এই সময় হতে পারে। বিশেষ করে যারা আয়রন, পেট্রোলিয়াম, ম্যানুফ্যাকচারিং ফিল্ড, মেইনটেনেন্স ফিল্ড বা যে কোনো ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড ফিল্ডে কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বেটার টাইম, গ্রেট টাইম নিয়ে আসবে। কারণ ষষ্ঠভাবে শনি সবসময় ভালো ফল দিয়ে থাকেন। তবে 30শে মার্চের পর কিন্তু শনি আপনাদের 7th হাউসে গোচর করবে। 7th হাউসে যখন শনি গোচর করবে, তখন কিন্তু বিশেষ করে যারা প্রেম বা লাভ রিলেশনে যাদের প্রবলেম চলছিল, বিশেষ করে দেখবেন যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত, তাদের মনের মধ্যে পার্টনারের সম্বন্ধে একটু সন্দেহ ভাব বা একটু মতানৈক্য বা প্রেমের জায়গাটা কিন্তু একটা মিসম্যাচিং কন্ডিশন চলছিল। এ অপরকে লুকোচ্ছে, সে তাকে লুকোচ্ছে, এই ধরনের একটা মনের মধ্যে যে একটা সিচুয়েশন, মনে হচ্ছে ও ধোকা দিচ্ছে, মনে হচ্ছে সে ধোকা দিচ্ছে, একটা রিলেশনশিপে যে প্রবলেম চলছিল, সেই প্রবলেমের কিন্তু নিষ্পত্তি ঘটবে বিশেষ করে 30শে মার্চের পর, যখন শনি 7th হাউসে গোচর করবে। তবে প্রেম বা লাভ রিলেশনের জায়গাটা কিন্তু বেটার। তবে ম্যারেজ লাইফ, যারা বৈবাহিক জীবনের কথা বললে, সেক্ষেত্রে যখন 7th-এ যখন শনি গোচর করবে, তখন কিন্তু সপ্তম ভাবে শনি কিন্তু বৈবাহিক জীবনে প্রবলেম সৃষ্টি করতে পারে। বিশেষ করে আপনার যে লাইফ পার্টনার, তার মধ্যে কিন্তু একটু জেদি ভাব বা একটা রাগ, এই ধরনের কিন্তু বৃদ্ধি করাবে। বা 7th হাউসে যখন শনি থাকবে, আপনার ফার্স্ট হাউসকে দৃষ্টি দেবে, ফলে কি আপনার মধ্যেও কিন্তু রাগ জেদের পরিমাণ কিন্তু বাড়াবে। কারণ সপ্তম হাউসে শনি কিন্তু সব বিষয়ে একটা ধরনের মিসম্যাচিং বা একটা ডিলে, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করায়। তাই এই সময় বৈবাহিক জীবনের সম্পর্ককে কিন্তু আপনাকে পেশেন্টলি, ঠান্ডা মস্তিষ্কে ডিলিং করতে হবে, যাতে সম্পর্কের মধ্যে কোনো ধরনের প্রবলেম না আসে। প্রেম লাইফ তো খুবই ভালো থাকবে, লাভ রিলেশন ভালো থাকবে, ম্যারেজ লাইফে যে কোনো ধরনের একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। এই জায়গাটা যদি আপনি একটু সামলে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার বৈবাহিক জীবনও কিন্তু ভালো থাকবে। তাছাড়া 7th হাউসের শনি কিন্তু আপনার মধ্যে ডেইলি ইনকাম বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা বাড়াবে। আপনি আরো এফোর্ট করবেন যাতে আপনার বিজনেসে গ্রোথ হয়, আপনার পার্টনারশিপে গ্রোথ হয়, এই ধরনের কিন্তু এফোর্ট করাবে, ডেইলি ইনকামে বৃদ্ধি করাবে। এছাড়া শনির দৃষ্টি পড়ছে কিন্তু আপনাদের 9th হাউসে। তাই এই সময় বাবার সাথে যে কোনো ধরনের আর্গুমেন্টে কোনোভাবেই জড়াবেন না, বাবার সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। না হলে কিন্তু বাবার সাথে রিলেশনশিপেরও কিন্তু প্রবলেম সৃষ্টি করতে পারে এখানে কিন্তু শনিদেব। কারণ শনির দৃষ্টিটাকে কিন্তু ভালো বলে মানা হয় না। তাছাড়া রাহু কেতুর কথা বললে, রাহু কেতু কিন্তু বর্তমানে, কেতু আপনাদের ফার্স্ট হাউসে, রাহু কিন্তু আপনাদের 7th হাউসে গোচর করছে। 18 মের পর কিন্তু রাহু আসবে আপনাদের ষষ্ঠ ভাবে এবং কেতু গোচর করবে আপনাদের দ্বাদশ ভাবে। তাই 18 মের আগে, 2025-এর 18ই মের আগে পর্যন্ত কিন্তু রাহু আপনাদের 7th হাউসে থাকবে। আর রাহু যখন 7th হাউসে থাকে, তখন যে কোনো ধরনের
বিশেষ করে ম্যারেজ লাইফের ক্ষেত্রে তো কোনো না কোনো বিষয়ে তো প্রবলেম ঘটায়, সেটা হয়তো আপনারা বিগত 1.5 বছরে সেটা ফেস করেছেন, বা লাইফ পার্টনারের হেলথ বা ম্যারেজ লাইফে যে কোনো ধরনের প্রবলেম তো ক্রিয়েট করাতে পারে। সেকেন্ডলি, বন্ধুর কাছ থেকে কোনো না কোনোভাবে কিন্তু ধোঁকা খাওয়া, বা বন্ধুর কাছ থেকে বা যে কোনো পার্টনারশিপে ধোঁকা কিন্তু আপনি এই সময় খেতে পারেন। কারণ রাহু হচ্ছে ভ্রম, রাহু হচ্ছে ইলিউশন, রাহু হচ্ছে ধোঁকা দেওয়ার মাস্টার মাইন্ড। তাই এই সময় আপনি যে কোনো বন্ধুর কাছ থেকে কিন্তু ধোঁকা পেতে পারেন। এই জায়গাটা আপনাকে সাবধান থাকতে হবে, পেশেন্স রেখে। জালবাজিতে কোনো ধরনের ডিসিশন নেবে না, মাথা ঠান্ডা করে যে কোনো বন্ধুত্বের মধ্যে হোক বা পার্টনারশিপ বিজনেসের মধ্যে হোক, ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। না হলে কিন্তু রাহু এখানে যে কোনো ধরনের ধোঁকা করিয়ে দিতে পারে আপনাকে। আপনার কোনো বন্ধু বা কেউ মানে আপনাকে ইউজ করে আপনাকে ধোঁকা দিয়ে চলে যেতে পারে। তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। তাছাড়া 18ই মের পর কিন্তু রাহু কিন্তু আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে এবং কেতু কিন্তু আপনাদের দ্বাদশভাবে গোচর করবে। তাই এই রাহু কেতুর পরিবর্তন বিশেষ করে 18ই মের পর কিন্তু আপনাদের জীবনে বড় এক পরিবর্তন, খুব একটা বড় শুভ পরিবর্তন নিয়ে আসছে। কারণ ষষ্ঠভাবে রাহু সবসময় খুবই ভালো ফল দিয়ে থাকে। বিশেষ করে যে সমস্ত মানুষরা, যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিভিন্ন ধরনের মামলা মকদ্দমা আইনি জটিলতায় ফেসেছিলেন, কিছুতেই মুক্তি পাচ্ছিলেন না আইনি কেস থেকে, অফিস আদালত এই ধরনের আইনি কেস থেকে, তাদের কিন্তু মুক্তি দেওয়া করাবে রাহু যখন ষষ্ঠভাবে গোচর করবে 18ই মের পর। এবং কেতু দ্বাদশভাবে আপনার মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। আপনার মন আধ্যাত্মিক পথের দিকে একটু যেতে পারে, আপনি রিসার্চ ওরিয়েন্টেড হবেন। দ্বাদশ ভাব মানে কি? মোক্ষের ভাব। তাই আপনাকে আপনার মধ্যে স্পিরিচুয়াল গ্রোথ, স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস কিন্তু বাড়াবে। তাছাড়া রাহু ষষ্ঠভাবে আপনাকে রোগ রিপু ঋণ থেকে কিন্তু নিজাত দেবে। বিশেষ করে যে সমস্ত শত্রুরা আপনাকে খুব পরেশানি করছিল, যারা আপনার পেছনে পলিটিক্স করছিল, আপনার পেছন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, সেই সমস্ত শত্রুদেরও কিন্তু রাহু ষষ্ঠভাবে গোচর করে 18ই মের পর তাদের বাইরের রাস্তা দেখিয়ে দেবে। আপনাকে কিন্তু সব ক্ষেত্রে জয়ের রাস্তা দেখাবে রাহু ষষ্ঠভাবে এই গোচর। কারণ গুরুগ্রহ ষষ্ঠভাবে খুবই ভালো ফল দেয়, রাহু ষষ্ঠভাবে তো খুবই ভালো ফল দেবে আপনাদের। আর হেলথের কথা বললে, হেলথে কিন্তু আমি বড় কিছু প্রবলেম দেখছি না। হেলথ আপনাদের ভালোই থাকবে পুরো বছর, শুধু মাঝে মধ্যে একটু হয়তো পেটের প্রবলেম, গ্যাস্ট্রাইটিসের ইস্যু, লিভার রিলেটেড ইস্যু বা ডাইজেশন ইস্যু এই ধরনের ফেস করতে হতে পারে। ওভারঅল হেলথ কিন্তু আপনাদের ভালোই থাকবে। এবার আসি কি উপায় করবেন, কি উপায় করলে আপনি এই বছরটাকে আরো ভালো করতে পারবেন। কারণ আপনি যদি এই বছর বিশেষ করে গণেশজির পূজা করেন, গণেশজিকে দুর্বা অর্পণ করেন, যদি পারিবারিক যদি সমস্যা হয়, যদি গণেশ অথর্ব শীর্ষের পাঠ করেন, সেটাও আপনাদের জন্য খুবই এফেক্টিভ। তাছাড়া গণেশজির বীজ মন্ত্র গম গণপতে নমঃ বা একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নদন্তি প্রচোদয়াৎ, এই মন্ত্রে যদি চ্যান্ট করেন, সেটাও কিন্তু আপনাদের জন্য ইফেক্টিভ হবে। এবং প্রত্যহ সূর্যকে অর্ঘ্য প্রদান করুন, সেটাও জন্য আপনাদের ভালো। এবং প্রত্যহ হনুমান চল্লিশার পাঠ, সেটাও আপনাদের জন্য এফেক্টিভ হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি 2025 সালে আপনার কোনো মনের ইচ্ছে থাকে, যেটা চান আপনি এই 2025 সালে পূরণ হোক, সেটা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনার জন্য সেই ইচ্ছে, মনের ইচ্ছে যাতে পূরণ হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। জয় জগন্নাথ।